আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসছি। সেটা হচ্ছে আমাদের সামনেই দেবী পক্ষ আসতে চলেছে, মায়ের আরাধনা আসতে চলেছে। বাংলার শ্রেষ্ঠ উৎসব, বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ভারতবর্ষের ক্ষেত্রেও আমাদের দুর্গাপুজো, যেটা আমাদের ওখানে নবরাত্রি হিসেবে যেটা পালিত হয়, তার একটা বিশেষ মাহাত্ম্য অবশ্যই রয়েছে। তারও আগে আমাদের এই বিশেষ করে বাংলায় মহালয়াকে কেন্দ্র করে মানুষের ভীষণ বড় আবেগ এবং প্রচুর উদ্দীপনা থাকে। এই বিশেষ তিথিটার নাম মহালয়া কেন? নামটা এখন খুব ইমেটেরিয়াল হয়ে গেছে। মহালয়া মানে এটা আলয়, মানে যেটা বলা হয় এটা আশ্রয়, আবাস, বাড়ি বা সে থাকার জায়গা। তা এটা আশ্রয় ধরে নিই আমরা ক্ষেত্রে, একটা আশ্রয় বলবো, এটাকেই বলি স্পেস। এই হিসেবে ধরলে ব্যাপারটা মানে এটা দাঁড়াবে বেশি, এটা মহান একটা স্পেস বা একটা সুযোগ। কিসের সুযোগ, এটা গুরুত্বপূর্ণ। এখন এই কথা বলবার আগে এটা ছোট করে ভূমিকা বলি যে ভারতবর্ষ না, তার গবেষণাটা বহুমুখী গবেষণা, যুগের পর যুগের তো একটা এই দেশের ঐতিহ্য আছে। তা সেই এতদিন ধরে, এত যুগ ধরে ধরে ভারতবর্ষ বিভিন্ন বিষয়ে গবেষণা করেছে এবং সত্যে পৌঁছেছে, সিদ্ধান্তে পৌঁছেছে। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারত গোটা পৃথিবীকে নিজের আত্মীয় বলে মনে করে। কথায় বলে না, বসুধৈব কুটুম্বকম বলে না, অর্থাৎ গোটা পৃথিবী সবকিছু আমার আত্মীয়, আমার এক আত্মা। এই গোটা পৃথিবী মানে এইখানেই বক্তব্য আমার, যে শুধুমাত্র আমি, তুমি, মানুষজন, গাছপালা, প্রকৃতি, এই শুধু নয়, কিন্তু যারা মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, তাদেরকে নিয়েও এটা, তাদেরকে বাদ দিয়ে নয়। কারণ ভারতবর্ষ এই সিদ্ধান্তটাতে এসেছে বা এই সত্যে উপনীত হয়েছে যে কোনো কিছু হারায় না, কিছু প্রকট থাকে, কিছু অপ্রকট হয়। কিছু জিনিসকে দেখা যায় ইন্দ্রিয়ের দ্বারা, শোনা যায়, কিছু বিষয়কে আর দেখা যায় না, তার মানেই সেটা অস্তিত্বহীন নয়। তাই যে মানুষগুলোকে, যে প্রাণীদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা যেমন আমার সঙ্গে আছে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গে একসময় ছিল কিন্তু আজ নেই, তার মানেই তারা কিন্তু অস্তিত্বহীন নয়। আগে যেভাবে ছিল তারা সেইভাবে নেই, কিন্তু তারা আছে। তাই এই যে মৃত ব্যক্তিরা, যে দেহ চলে গেল অথচ তারা কোনো একটা অবস্থায় তারা রয়ে গেলেন, তাদের সঙ্গে, অর্থাৎ এই সূক্ষ্ম জগতের সঙ্গে এই স্থূল জগৎ, এই দুটো একটা ফ্রিকোয়েন্সিগত তফাৎ আছে। বিজ্ঞানের ভাষায় বা আধুনিক ভাষায় বলতে গেলে ফ্রিকোয়েন্সিগত তফাৎ আছে। ফ্রিকোয়েন্সিগত বা আমাদের যেটাকে বলে আর কি ওই ডাইমেনশনগত তফাৎ আছে। এই তফাৎটা সবসময় তফাৎ থাকে, এই দুটো এক জায়গায় কোনো আসে না। কিন্তু কখনো 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 সারা বছরের বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা মানুষ বার করে দেখেছি, কখনো কখনো সময় সারা বছরের মধ্যে বিশেষ কোনো সময় তৈরি হয় যখন এই দুটো জগৎ একটা প্যারালাল জায়গায় আসতে পারে, একটা সেতু নির্মাণ হয়। সেই যখন সেতু নির্মাণটা হয়, ওই যে ডাইমেনশন দুটো যখন কাছাকাছি থাকে, তখন এই স্থূল জগৎ আর সূক্ষ্ম জগৎ, অর্থাৎ জীবিত মানুষের জগৎ আর মৃত মানুষের জগৎ, দুটোর মধ্যে একটা সেতু তৈরি হয়। এই যে সেতু যেটা তৈরি হয়, এর সময়কাল আছে। এই সময়কালটা হচ্ছে যে ভাদ্র মাসের, এই যে মাস চলছে, ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ মহালয়া পর্যন্ত, এই 15 দিনের যে পাক্ষিক কাল, এই কালটা, এই ডাইমেনশনটা তৈরি হয়, এর স্পেস তৈরি হয়, একটা স্পেস তৈরি হয় যে পরলোকগত মানুষ যারা মারা গেছেন, দেহ চলে গেছে, যারা সূক্ষ্মতায় আছেন, এই সূক্ষ্মতার ব্যক্তিরা স্থূলের সঙ্গে একটা সংযোগের একটা স্পেসের মধ্যে আসে। এই সময়কালটাতে এটা হওয়া সম্ভব, এটা একটা মহাজাগতিক ঘটনা। কিন্তু এই যে জগতের ঘটনা, এই সূক্ষ্মতার জগৎ, এই বিষয়টাকে না, যে প্রাচ্য যতটা এটা নিয়ে গবেষণা করেছে, ততটা এখনো পাশ্চাত্য করেনি। যেহেতু পাশ্চাত্য করেনি, তাই পাশ্চাত্যের তরফ থেকে আসা বিজ্ঞানের মধ্যে এর স্থানটা এখনো সেইভাবে তৈরি করা যায়নি। আর আধুনিক ভারতবর্ষ ইউরোপিয়ানদের তরফ থেকে আসা সায়েন্সেই বেশি প্রভাবিত।
যার জন্য আমরা এই সূক্ষ্মতার জগৎকে সেভাবে বুঝি না, আমাদের অ্যাওয়ারনেস সেটা আসে না। কিন্তু প্রাচ্য এই সম্পর্কে ভীষণ সচেতন প্রথম থেকেই। তার জগৎ বলতে সবসময় বোঝে এই ভেরিয়েশনটা, যে স্থূল আছে, সূক্ষ্ম আছে, আরো সূক্ষ্ম আছে, অনেক ডাইমেনশন আছে, একটা ডাইমেনশন নয়, তার মধ্যে অনেক কিছু থাকতে পারে। তো যাই হোক, সেই সূক্ষ্মতার সঙ্গে এই স্থূলতার একটা সংযোগ তৈরি হয়। তো সেই সময়টা হচ্ছে বলা হচ্ছে মহালয়া, অর্থাৎ মহান স্পেস, মহান আশ্রয়। এই সময় আমরা এই সব মানুষ যাদেরকে আমরা হারিয়েছি তাদের সংযোগে একটা আসার সুযোগ থাকে, তাদের সাথে কানেকশন করার একটা সুযোগ থাকে। একেই বলা হয় মহালয়া।